আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, সেটি আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন অত্যন্ত পরিচিতজন, শ্রদ্ধা ব্যক্তিত্ব শেখ ডক্টর ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে লাইভে বসতে পেরে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগছে, শুকরিয়া। জি। প্রিয় দর্শক, আজও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। আজ আমরা কথা বলতে চাই এমন একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পরে তিনি হেরা গুহা থেকে চলে গিয়েছিলেন তার পরিবারের কাছে, বিশেষ করে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এবং তার পরিবার, তার সমাজ ধীরে ধীরে গোটা এলাকায় তার দাওয়াতের কার্যক্রমগুলো ছড়িয়ে দিয়েছিল। আমরাও সেই দাওয়াতি কাজগুলো করছি, কিন্তু দাওয়াত কোন জায়গা থেকে শুরু করব, কোথায় পৌঁছে দেব, এর সীমারেখা কী হবে, দাওয়াতের পদ্ধতি কী হবে, আসলে আমরা সেটা অনেকে না জানবার কারণে এই জায়গাগুলোতে ভুল করে বসি। রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তিনি যে দাওয়াতের মিশন আমাদের সামনে রেখে গেছেন সেই রূপরেখা না জানবার কারণে আমরা পদে পদে ভুল করছি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে আয়োজনে শামিল হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন। সে স্যার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনি শুনলেন যে এই দাওয়াতের কার্যক্রমগুলো পরিবার থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। তো আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে আমি ব্যক্তি জীবনে ইবাদত করছি, কিন্তু আসলে এটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, দাওয়াতি কার্যক্রমটা তিনি ছড়িয়ে দিচ্ছেন না। তিনি চাইলে তার পরিবারের বাইরে আত্মীয়কে দিতে পারছেন, সমাজকে দিতে পারছেন, কিন্তু সেটা তিনি করছেন না। মনে করছেন যে নিজের মধ্যে যাওয়াটাই সীমাবদ্ধ রাখলে এটাই তার জন্য কল্যাণ হবে। আসলে ইসলামের মূল স্পিরিটটা কি? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে আজকের যে বিষয়টা আপনি অত্যন্ত চমৎকারভাবে নিয়ে এসেছেন। আজকে তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেখানে 12 রবিউল আউয়াল আজকে চলছে, সেখানে যে কত কিছু হচ্ছে এগুলো আসলে দুঃখজনক। আসল যে কাজটা আমাদের, সেটার থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা সেটাকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এর চেয়ে তো খুশির খবর তো আর কিছুই হতে পারে না। সারা বিশ্বের জন্যই কিন্তু এটা খুশির খবর। সারা বিশ্বের প্রতিটি অণু পরমাণু সবাই এই আনন্দে উদ্বেলিত যে নবীজির আগমন ঘটেছে এই পৃথিবীতে। কিন্তু সেটার প্রকাশটা আমরা যেভাবে করছি এটা কিন্তু আসলে শরীয়তসম্মত নয়। তো নবীজি যেই দিনকে, যে দাওয়াতকে সামনে রেখে আমাদেরকে তার তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা দিয়েছেন, আমরা যদি তা থেকে দূরে সরে গিয়ে তার জীবনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে এটা কিন্তু তার প্রতি এক ধরনের, আমি জুলুম বলবো না, যে এটা এক ধরনের তার প্রতি মানে সম্মানজনক হবে না, বরঞ্চ সম্মানজনক তো হবে সেটাই যে আনন্দ জায়গা থাক, কিন্তু আমরা তার সুন্নাতকে কীভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো, নিজেকে প্রথমে সামনে রেখে তারপরে নিজের পরিবারকে, এরপরে আত্মীয় স্বজন, সমাজকে কিভাবে আমরা এর দ্বারা উপকৃত করতে পারবো, সেটাই হচ্ছে সত্যিকার অর্থে নবী প্রেম এবং নবীর প্রতি ভালোবাসা। আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40টি বছর তিনি কিন্তু একটা সমাজে বসবাস করেছেন। তার জন্মে শুধু আমি তো বললাম সারা পৃথিবী মানে আনন্দ উল্লাসে উল্লাসিত হয়েছে। হযরতে আমেনা, ওনার আম্মাজান বলছেন যে যখন কি জানি বলে মুহাম্মদ পৃথিবীতে আসে, তখন চারিদিকে আলোকিত হয়ে যায়। আমি অনেক সব দিক থেকে এসেছিল, সেগুলি তিনি দেখেছেন। যাই হোক, এরপরে তিনি এই ছোট বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় তার দুধ পানের দায়িত্ব গ্রহণ করেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এরপরে তিনি আবার ফিরে আসলেন। মজার ব্যাপার হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই কিন্তু তার পিতা সৈয়দ আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এই সূত্রে তিনি পিতৃহারা হয়ে যান। এদিকে যখন 6 বছর বয়স হলো, তখন মা আমেনাও চলে যান দুনিয়া থেকে। তিনি পুরো একবারে পিওর একজন এতিমে পরিণত হয়ে যান।
দাদা আব্দুল মুত্তালিব তখনও বেঁচে ছিলেন, তিনি দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু 2 বছর পরে তিনিও চলে যান, 8ম বছর তিনি চলে যান। এরপরে তার হাল ধরেন আবু তালেব, তার চাচা, চাচা, জি, আপন চাচা আবু তালেব। আর এই ফাঁকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সবার নিকট একজন প্রিয় পাত্রে পরিণত হন। সবাই তাকে আদর করে, সম্মান করে, তার উঠা বসা চলা বলা সব কিছুতেই সবাই কেন মানে বিমুগ্ধ। হ্যাঁ, এইভাবে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনার কৈশোরে পদার্পণ করলেন। কৈশোরে যখন তিনি গেলেন তখন তিনিও চাচাকে সহযোগিতা করার জন্য তিনিও রাখালের কাজ নিলেন, তিনিও রাখাল হলেন। রাখাল হয়ে তিনি কি যেন বলে এই মেষ চড়ালেন, হ্যাঁ, ছাগল চড়ালেন, যেটা অন্যান্য নবীদেরও এটা সুন্নাত ছিল। এরপর আর একটু বড় হওয়ার পর তিনি এখন ব্যবসায় যুক্ত হলেন। চাচার সাথে ব্যবসার সঙ্গী হিসাবে তিনি 2 বার সফর করেছেন। প্রথমবারের সফরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এক মানে খ্রিস্টান, তিনি দেখে বলছেন যে এই লোক মানে সহজ লোক না, নবী হওয়ার আলামত তার মধ্যে রয়েছে, তাকে আপনি ফিরিয়ে নিয়ে যান, না হলে ওরা দেখলে মানে ইহুদির কথা বলে দেখলে ওনার মেরে ফেলবে। তো তাকে ফেরত পাঠানো হয়। এরপরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মানে আপনার এই মহিষী মহিলা, তার যিনি সমাজেও তার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি নিজেই ব্যবসা অন্যের দ্বারা পরিচালনা করতেন। তো তিনি যখন শুনলেন যে মুহাম্মদও ব্যবসার প্রতি তার আকর্ষণ আছে, তখন প্রস্তাব পাঠানো হলো যে তার পক্ষে তিনি ব্যবসা করবেন কিনা। তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি সানন্দে গ্রহণ করলেন। এভাবেই তিনি ব্যবসায় জড়িত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ওই স্বামী সাহায্য করতে পারবে কিনা বা দুদিনের খোঁজ খবর রাখা যাবে কিনা? প্রিয় দর্শক, আপনি নতুন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান। আপনার এই প্রশ্ন আমরা আগেও পেয়েছি, মেহেরবানি করে নতুন প্রশ্ন করবেন সেই প্রত্যাশা করছি। স্যার, আপনি বলছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার ব্যবসায়িক সূত্র ধরেই তার পরিচয়। তো যাই হোক, তিনি ব্যবসা থেকে আসলেন এবং আলহামদুলিল্লাহ সেই বছর তিনি প্রচুর লাভবান হয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা। তার একজন বান্ধবী ছিল, নাম সম্ভবত নাফিসা। তো তারা আলোচনার মধ্যে করতে গিয়ে তখন এটা তিনি মানে প্রকাশ করলেন, আগ্রহ প্রকাশ করলেন যে মুহাম্মদ যদি মানে সম্মত থাকে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো এবং তাকে আমি স্বামী হিসেবে বরণ করে নেব। তো এই নাফিসা তিনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্যটা বা এই মানে এটা পৌঁছান, তার কাছে জানতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে সম্মত হন। বয়সের কিন্তু অনেক ডিফারেন্স আছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন প্রায় 40, আর এদিকে ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25, একবারে যুবক মানুষ। তো যাই হোক, সেটা যখন তাদের মধ্যে সম্মতি হওয়ার পরে তখন চাচা এই বিয়ের অনুষ্ঠান করেন এবং সেখানে বিয়ে হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী হিসাবে তিনি ঘরে আসেন। মজার ব্যাপার হলো, এরপর থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরার মধ্যে যে একটা মানে পারিবারিক বন্ধন হয়েছিল, এটা আর দেখা যায় না। যতদিন হযরত খাদিজা বেঁচে ছিলেন, নবী দ্বিতীয় কোনো আর বিয়ে করেননি। এবং এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ থেকেই 4 জন কন্যা দুনিয়াতে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 জন সন্তান এসেছে, কাসেম, তাইয়্যিব এবং আব্দুল্লাহ, এই ধরনের আছে। এটা নিয়ে কিছু আছে। যাই হোক, সবই কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা জিনিস কাজ করতেছিল যে উনি সবসময় কেন জানি একটা বিমর্ষ অবস্থায় না, মানে চিন্তিত অবস্থায় মানে তিনি সময় কাটাতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন যে আপনি এভাবে সবসময় বিমর্ষ অবস্থায় থাকেন কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার কেন জানি মনে হয় যে আমার তো এই পৃথিবীতে আসার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমি আমার এই জীবনটাকে কিভাবে আমি সামনের দিকে অগ্রসর করব। ধর্মীয় পরিবেশ মক্কায় ছিল সম্পূর্ণ শিরকের মধ্যে সবাই ডুবেছিল। সবার ঘরে ঘরে কি যেন বলে আপনার মূর্তি ছিল, এমনকি অনেকে পকেটে পর্যন্ত মূর্তি নিয়ে যেত, তারপর সেটাকে তারা প্রণাম করত। বাইতুল্লাহ শরীফকে ঘিরে মূর্তির ছড়াছড়ি, 360 মূর্তি সেখানে আপনার রয়েছে।
এগুলো ছিল তখন। ছিল, জি। এবং তিনি কি জানি বলে এগুলি নিয়ে ব্যথিত ছিলেন, কি করবেন বুঝতে পারতেছেন না। এক আল্লাহর প্রতি নিজের অজান্তেই কেমন যেন একটা আকর্ষণ বোধ করলেন। তো এই জন্য তিনি মানে লোকালয় এটা থেকে দূরে সরে গেলেন, দূরে গেলেন। তখন মক্কা মুকাররমা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূর হবে যে গারে হেরা যেটাকে বলে আর কি, জবাল রাহমা, গারে জি, স্যার, হেরা। আমরা বাকি কথা শুনবো, দর্শককে যুক্ত করে আসি। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার 3টা প্রশ্ন। জি বোন, প্রশ্নগুলো আমার শুনতে চাই। প্রশ্ন হচ্ছে যে আমি 2টা দোয়া বলবো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা মিন সিয়াক। এই দোয়াগুলো নফল নামাজ এবং সুন্নাত নামাজের সেজদায় পড়া যাবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রব্বানা দিয়ে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো বিতিন নামাজের দোয়া করার পরে পড়া যাবে কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 12 রবিউল আউয়াল কি জন্মগ্রহণ করেছেন না শাহাদাত বরণ করেছেন, মানে কোন দিন কোনটা হয়েছে একটু বলবেন এটা। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষের প্রশ্ন ধরেই আসি, কারণ শেষের প্রশ্নটা খুব বিশেষ সাথে রিলেটেড। এই যে তার জন্ম এবং মৃত্যুর তারিখগুলো বিষয়ে যদি আসলে তারপরে জি জি আসলে এটা একটা আমাদের জন্য খুবই মানে এর নাম কি কষ্টদায়ক বিষয় যে আমরা এটা নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন হিসাবে সোমবার জন্মগ্রহণ করেছেন, এতে কারো দ্বিমত নেই। মাস হিসাবে রবিউল আউয়াল ছিল, এতেও কারো দ্বিমত নেই। যদিও রবিউল আউয়াল এগুলি পরবর্তীতে আপনার প্রচলিত হয়েছে, তখনও ছিল কিন্তু এইভাবে তারিখ দিয়ে ছিল না। এখন তারিখটা কবে এ নিয়ে কিন্তু বেশ ভালোই একটা বিতর্ক আছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ পরেও বলেছেন। বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। তো বড় বড় বিজ্ঞ আলেমগণ এটাকে বিশ্লেষণ করে গবেষণার মাধ্যমে এবং সৌর প্যানেলের মাধ্যমে গবেষণা করে দেখিয়েছেন যে 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নয় তারিখ হিসাবে। দিন হিসাবে সোমবার ঠিক আছে, ওই দিন যদি সোমবার রাখেন তাহলে 12 তারিখ মিলাতে পারবেন না, মানে প্রসিদ্ধ মতের মধ্যে 9 রয়েছে। জি 9 রয়েছে, জি। তো এই জন্য সেখানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে 8 তারিখ দিবাগত রাত, তার মানে 9 তারিখ বলা। স্যার আসলে আমাদের তারিখ তো মূল বিষয় না, তার চরিত্র গ্রহণ করা বা সেটা আসতেছে, তারপরে যেহেতু একটা কথা উঠছে সেজন্য আমরা এটা বলতেছি, এটার উপর করতেছি। এটা একটা দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখটার মানে সবার দ্বারা সর্বসম্মত নয়। আচ্ছা, অপর দিকে মৃত্যু তারিখ সেখানেও কিন্তু মানে বিতর্ক আছে। আবার মজার ব্যাপার হলো সোমবার আবার সেটা ঠিক আছে। আল্লাহর কি ফয়সালা দেখেন, দিন একটাই, এই একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, আবার কি যেন তারিখ এ নিয়ে হচ্ছে আপনার বিভ্রান্তি। অতএব আমরা আমাদের যারা প্রশ্ন করছেন, আমার দেখছেন, শুনছেন, সবার কাছে বিনীতভাবে আমি আহ্বান জানাবো যে আসুন জন্ম তারিখ আর মৃত্যু তারিখ নিয়ে আমাদের এই তর্ক বিতর্ক করার চাইতে আসুন আমরা নবীজিকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ তাআলা। চলে আপনাকে জানবো বিরতির পর। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন আমাদের এক বোন, তিনি বলেছিলেন যে নফল নামাজে গিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সহ আরও বেশ কিছু দোয়ার কথা তিনি বলেছেন। এইগুলো তিনি নফল নামাজে গিয়ে পড়তে পারেন কিনা? হ্যাঁ, এগুলো নফল নামাজে পড়তে পারবেন। যেমন নাকি আপনার এই যে উনি একটা বলছেন বোধহয় বেতেরের সূরা, সেটি আরেকটা বলেছেন। আচ্ছা, না এটা পড়তে পারবেন, সেজদার মধ্যে গিয়ে এটা পড়তে পারবেন। আপনার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া সহ বিভিন্ন দোয়া আছে, সেজদার মধ্যে আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানসার, এই ধরনের দোয়া তিনি করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। জি। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরআনুল কারীমের মধ্যে রব্বানা দিয়ে প্রায় 40-এর অধিক আয়াত রয়েছে। এই আয়াতগুলো দিয়ে বেতের সালাত পড়া বা এই আয়াতগুলোর আসলে বিশেষ কোনো ফজিলত আছে কি? না, বিশেষ কোনো ফজিলত নেই, দোয়াই। হ্যাঁ, এখন
বেতন নামাজের পরে দোয়ায় কুনুতের পরে এগুলি পড়া যাবে কিনা এ নিয়ে বিভিন্ন ইয়ে আছে, কেননা আসলে দোয়ায় কুনুতের পরে যে দোয়াগুলো পড়া হয় সেটা হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা হয় সাধারণত শত্রুর বিরুদ্ধে কথা বলার জন্য, মানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি এটাকে এমনিও যদি দোয়ার মধ্যে নিয়ে যেতে চান তাহলে অনেকে আলেম বলছেন যে না সেটা করতে পারবেন, যেহেতু সেই সময় মানে রুকুতে যাওয়ার আগে এবং ইয়ে করার পরে এই যে দোয়াটা করবেন এই দোয়াটা তিনি করতে অনুমোদন রয়েছে। জি, অনুমোদন রয়েছে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে আমি বাসায় একাই থাকি, আমার হাজবেন্ড মাঝে মধ্যে আসে কাজ থেকে আবার চলে যায়, তো আমি মাঝে মধ্যে খারাপ লাগে জন্য বাসার পাশে যে বাসা আছে ওই বাসাতে যাই। গেলে দেখা যায় যে উনির বাসায় যে ভাড়া আছে তো উনি মাঝে মধ্যে ওই ভাড়াটের কিছু কথা আমাকে গেলেই বলে, তো সেটা যদি আমি শুনি সেক্ষেত্রে কি আমার মানে গীবতের গুনাহ হয়ে যাবে? আর দ্বিতীয় প্রশ্নটা একটু মনোযোগ সহকারে শুনে আমাকে একটু জানাবেন। প্রশ্নটা হচ্ছে যে আমার স্বামী আমাকে কিছু টাকা দেয়, তো সেই টাকার মধ্যে সে একটা ডাক্তার, উনি কিছু অনারিয়ামও পায়, তো ওই টাকাটা উনি আমাকে মাঝে মধ্যে দেয়। তো আমি সেই টাকাটা গচ্ছিত করে একটা গাড়ি কিনেছি, তো ওই জায়গা থেকে কিছু টাকা আসে, সেই টাকাটা কি হালাল হবে? মানে অনারিয়ামের যে টাকা আছে ওটা কি হালাল কিনা আমি এটা সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আর ওই টাকাটা যে আসে হুজুর, ওই টাকাটা হালাল যদি হয় তো আমার হুজুর ইচ্ছা আছে হজে যাওয়ার, তাহলে আমি ওই টাকা থেকে টাকাটা একটা আলাদা করে গোছায় মানে রাখার ইয়া করছি। আর যে টাকাটা আমি গোছাবো হুজুর ওই টাকাটা মানে একটা ব্যাংকে যদি রাখি কয় টাকা হবে? মানে বাসায় যে ছোটখাটো ব্যাংকে আমরা গোছাই এখানে কত টাকা হলো বা কি পরিমাণ টাকা হলো সেই টাকা থেকে আবার জাকাত দেওয়া লাগবে কিনা আমি তো বুঝতে পারবো না ওখানে কয় টাকা গচ্ছিত আছে, কিন্তু এই টাকা থেকে আবার জাকাত দিব কিভাবে? আচ্ছা বোন, এখানে জানার বিষয় হচ্ছে এই যে আপনি অনারিয়াম বলছেন, এই অনারিয়ামটার ব্যাখ্যা দিতে পারবেন ছোট করে? জি, অনারিয়ামটা হচ্ছে উনি একজন ডাক্তার, ওই মাঝে মধ্যে দেখা যায় যে ওনাকে 1000 কি 2000 1500 এরকম টাকা ওনাকে গিফট করে। কে কারা করেন এটা? এটা ওনার কোম্পানির লোকজন, ঔষধ কোম্পানির লোকজন, তাই তো? জি জি জি, ওষুধ ওকে, আমরা কোম্পানির বুঝতে লোকজন। পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের বোন যে প্রশ্নটি প্রথমে করলেন যে তিনি পাশে পাশে যান, কথার ছলে অনেক গীবত চলে আসে, এটা আসলে থেকে বাঁচার উপায় কি বা ওনার করণীয়টা কি? না, ওনার করণীয় হচ্ছে উনি তো অংশগ্রহণ করবেন না। ওনারা যদি কিছু বলতে চায় ভাড়াটিয়া সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে, বিনয়ের সাথে না পায় এটা বাদ দিন, ইয়ে করে গীবত হয় এরকম মজলিসে তিনি বসবেন না, বা এটাকে মানে প্রথমে নিষেধ করবেন। যদি তারপরেও দেখা যায় যে বলতেই থাকে তখন ওইখানে না যাওয়াই উচিত, দরকার নেই এখানে থাকার। এটি হচ্ছে নিয়ম আর কি ওদের যতটুকু। তবে চেষ্টা করবেন যে ওনাদেরকে এ থেকে বিরত রাখার জন্য। হ্যাঁ, যদি ইসলাহের নিয়ত হয় বা অন্য কিছু হয় সেটা ভিন্ন কথা, ওনার সাথে সে ইসলাহ করতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন আছে। তো আমার প্রশ্ন হলো যে আপনি এই সমস্ত বৈঠকে বসলে এই সমস্ত কথা উঠলে বলুন যে আপনি এটা বাদ দেন, অন্য কথা বলেন, বা উনি কথা অন্য স্কিপ করবেন, যদি দেখা যায় চলবে না। জি, এই প্রশ্নের সাথে অনেকগুলো সম্পূরক প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে যে চিকিৎসকদেরকে কোম্পানিগুলো যে টাকাগুলো দিয়ে থাকে বা দিন গিফট দিয়ে থাকে, শুধু টাকাই নয় আর নানা রকম হুড়কন দিয়ে থাকেন, এর সম্পর্কে শরিয়ার নিয়মটা কি? মজার ব্যাপার হলো এটা আজকের প্রশ্ন না, এটা বহুত পুরনো প্রশ্ন, এবং এমন কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না যারা এই ধরনের গিফট মানে থেকে মুক্ত। আর কোম্পানিরাও এই ব্যাপারে কোনোভাবে মানে তাদের এটা হচ্ছে একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটা একটা বিনিয়োগ, ডাক্তারদের পিছনে বিনিয়োগ করছেন। কেউ ক্যাশ টাকা দিচ্ছেন, কেউ বিভিন্ন ধরনের গিফট, বিদেশ ভ্রমণের টিকিট দিচ্ছেন, টিকিট না আর একবার ঘুরে নিয়ে আসতেছেন, বড় বড় গিফট দিচ্ছেন, ফ্রিজ, তারপরে আপনার এসি, অনেক কিছু দিচ্ছেন, গাড়ি অনেক কিছু দিচ্ছে। জি, এই বিষয় নিয়ে আমি একবার একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে ডাক্তার সাহেবরাও ছিলেন প্রায় 100-র উপরে, এবং ওলামায়ে কেরামও ছিলেন। তো সেখানে একটা কথাই শুধু আসছে যে এগুলো দেওয়ার পিছনে যদি তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এটা কোনোভাবে জায়েজ নেই।
আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। মানে তার কোম্পানির ঔষধ লিখবে এই মর্মে হবে, যদি হ্যাঁ কোনো হ্যাঁ, এই মানে করে আসলে এটাই হচ্ছে মূল কথা। ওরা আপনাকে লিখিতও দিবে না, বলবো না, কিন্তু যখন দেখবে যে এই ডাক্তার সাহেব থেকে আমরা উপকৃত হচ্ছে তখন তার পিছনে তারা লেগে পড়ে। এক আর 2 নম্বর হচ্ছে যে চেষ্টা করা উচিত যে এ থেকে নিজেকে বিরত রাখার জন্য। আবার এটাও আসছে এর মধ্যে আলোচনায় যে তারা তাদেরটা দিয়ে যাচ্ছে, আমি কি জানি বলে সেটা ব্যবহার করব কি করব না সেটা আমার বিষয়, আমার উপর কোনো প্রেশার সৃষ্টি করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনেকে বলছে যদি এমন হয় তাহলে সেটা উনি নিতে পারবেন। আবার অনেকে দেখছি যে এই ধরনের নেয়, নিয়ে এটা আবার রোগীদেরকে দিয়ে দেয়, ওষুধ দিয়ে গেলে রোগীদেরকে দিয়ে দেয়, কলম দিয়ে যাচ্ছে। কলম তো প্রায় দোকানে আপনি দেখবেন যে সবখানে ছোট একটা যাই উত্তর একটা ইয়ে আছে সেটা দিচ্ছে, এগুলো সব দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি উনি এই অনারিয়াম বা এই গিফট পাওয়ার কারণে তাদের পক্ষপাতিত্ব করেন তাহলে এটা শরীয়ত এটাকে অ্যালাউ করে না। এই থেকে কি জানি বলে তাদের বিরত থাকা উচিত। সেক্ষেত্রে দুটো বিষয় আমার চিন্তায় আসলো হঠাৎ করে, যে যদি যেই কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পেয়েছেন বা পাচ্ছেন বা যা সাজেস্ট করতে বলা হয়েছে সেই কোম্পানির ওষুধ যদি মানসম্মত হয় গুণগত দিক থেকে বা এই একটা দিক, আর যদি মানসম্মত না হয় তাহলে এই দুইটার সামনে রেখে যদি সামনে রেখে যদি হয় তাহলে গিফট দেখবা না দেখ তিনি মানসম্মত হলে সেটা লিখবেন। আর যদি কিছুদিন বলে মানসম্মত না হয় তাহলে গিফট দিলেও সেটা লিখবেন না। তাদের যে রিপ্রেজেন্টেটিভ আসবে বলবো যে তোমাদের এই ওষুধগুলো আমাদের মানসম্মত না, আমরা এটা লিখতে পারবো না। আমি নিজে দেখেছি অনেক জায়গার মধ্যে এই যে রিপ্রেজেন্টেটিভরা হিসাব স্লিপ নিয়ে যায়, তারপর আমাদের ওষুধ লিখছে কিনা সেটা নিয়ে দেয়, এগুলি করে। তো এই জন্য আমরা বলবো যে এই ধরনের থেকে নিজেকে মুক্ত রাখা ডাক্তারদের সাহেব জানতে চাইলেন তার এই টাকাটা আসলে হালাল কিনা, তারপরে এটা অনেক বিষয় জড়িয়ে গেছে এবং ওনাকে আমি এই জন্য ধন্যবাদ জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। যদি এটা হালাল পন্থায় আসে, তাকে তার মানে স্বামী তাকে গিফট করেন, এটা জায়েজ আছে, কারণ স্বামী দিচ্ছেন তাকে স্ত্রীকে, এবং তিনি কোথায় পাইছেন না পাইছেন এটা তার দেখারও দরকার নেই, বুঝতে পারছো? কথার কথা বললাম। এখন জানেন যে এটা, হ্যাঁ জানলে তখন ওনাকে এটা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আপনি এই টাকাটা কিভাবে পেয়েছেন। মুশকিল হচ্ছে যে এই ধরনের আবার করতে গেলে জামাইরা আবার খেপে যায়, এগুলো আর সমস্যা, রাগ করেন আর কি, যে আমি কি তোমাকে হারাম টাকা দিব নাকি। ওই তো নিজেদের বোঝাপড়ার মধ্যে থেকে তারা যদি এটা হ্যাঁ বইফান্ড টাকা। আচ্ছা, এখন তিনি এটা তিনি সংগ্রহ করে তিনি আলহামদুলিল্লাহ গাড়ি বানিয়েছেন, গাড়ি একটা করেছেন, এবং সেই গাড়ি তিনি যেভাবে হোক মানে ব্যবহার করে সেখান থেকে কিছু ইনকাম করতে পারছেন, টাকা সঞ্চয় করে তিনি সঞ্চয় করতে পারছেন, হজের নিয়ত করতেছেন। ওই টাকার আবার যাকাত, অবশ্যই যাকাত আসবে, অবশ্যই যাকাত আসবে যদি যাকাতের নেশাব পরিমাণ হয়। এই জন্য তিনি মাটির ব্যাংকে রাখেন আর কি কাঠের ব্যাংকে রাখেন, আর নইলে আপনার কোনো ব্যাংকে রাখেন, সেখানে তো হিসাব থাকবেই, উনি হিসাব নোট করে রাখবেন। নেশাব পরিমাণ হয়ে গেলে তার যাকাত তাকে দিতে হবে, কোনো সমস্যা নেই। তো এখন এটা হালাল কি হারাম সেই বিষয়টা সমাধান না হওয়ার পরে আপনি না, হালাল কি হারাম এটা আমরা এভাবে বলি যে উনি তার স্বামীকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে হন যে আপনি এটা নিচ্ছেন, এটার জন্য কি আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা। যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে উনি বিনয়ের সাথে সেটাকে বলে এটা আমি নেব না, তাকেও হ্যাঁ বলতে যে এটা না নেওয়াটাই আমরা ভালো মনে করি, আল্লাহ তো চালাচ্ছে, চলবে ইনশাআল্লাহ। আর যদি বলে যে না এই ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নেই, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, তখন নিতে পারবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি বলুন প্রশ্ন। আচ্ছা, টিভিতে এক ইসলামিক অনুষ্ঠানে বলছে 3টা কাজ করতে হবে, একটা পর্দা, একটা নামাজ, একটা হলো স্বামীর খেদমত। এটা কি করতে হয় না? তো এখন আমার হাজবেন্ডের সঙ্গে ওনার মানে ব্যস্ত পেতে হলে 3টা কাজ করতে হবে। তো দর্শক জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে আপনি যদি ফোন করেন অথবা ভলিউম কমিয়ে দিয়ে ফোন করেন তাহলে আমরা ভালো শুনতে পাবো। জি এবার বলুন। হুজুর, তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার কিন্তু বনিবনাত হয় না, যে কোনো ব্যাপারে সে আমাকে সন্দেহ করে। আচ্ছা, তো এখনো কিন্তু কোনো ছাড়াছাড়ি হয়নি। আমি আমার বাপের বাড়িতে আছি, সে তার বোনের বাড়ি বা চাকরিতে করে, কিন্তু সে আবার হজে গেছে হুজুর, উমরা, কিন্তু সে আমাকে বলে যায়নি, সবাইকে বলে গেছে, আমাকে বলে নাই। তো এখন আমার এটা কি, আমি যে ওর কাছ থেকে দূরে আছি হুজুর, তাহলে এটা কি এখন আমার
কতটুকু পাপ হচ্ছে হুজুর? আমি নামাজ পড়ি, পর্দা করি, কিন্তু এখন যে এটা যে হাদিসে মানে এক ইসলামিক অনুষ্ঠানে বলছে, এখন এটার কি আমার কতটুকু পাপ বা পুণ্য এইটুকু একটু জানতে চান। আপনার এই দূরত্বটা কতদিন হচ্ছে? রাখে না, প্রায় 3 বছর হয়ে গেল হুজুর। 3 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। জি, আপনি এখন আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, শায়েখের থেকে জবাব নিচ্ছি ইনশাআল্লাহ। শেখ, আপনি যদি এটাকে আসলে এটা দুঃখজনক, আমি এটা বুঝতে মানে আমি অক্ষম যে আপনাদের মাঝে দূরত্ব এমনভাবে হয়ে গেছে যে 3টি বছর আপনারা দুইজন দুই জায়গায়, এটা কি কোনো সমাধান নেই? কাউকে না কাউকে তো সমাধানে এগিয়ে আসতে হবে। দুই পক্ষেরই তো অভিভাবক আছেন। অবশ্যই অবশ্যই। এবং স্বামীও কেমন বুঝতে পারছি না, যেহেতু ওনার কথা শুনি নেই, কাজে মন্তব্য করাটা আমার জন্য কঠিন। তিনিও এভাবে স্ত্রীকে দূরে সরিয়ে রেখে একা একা থাকতেছেন, এটাও কেমন। তার দুইজনেরই কিন্তু হক আছে, স্ত্রীর জন্য যেমন স্বামীর হক আছে, স্বামীর জন্য ঠিক তেমনি স্ত্রীর হক আছে। হ্যাঁ, এখানে কম বেশি হতে পারে, অনেক সময় দেখা যায় যে স্ত্রী নির্যাতিতা। আমরা তো একজনের কথা শুনেছি, দুইজনের কথা শুনলে ভালো হতো আর কি। তারপরে আমরা হয়তো এমন হতে পারে আমাদের এই ভিডিওটা হয়তো স্বামী কখনো শুনবেন কোন হতে পারে। তো স্যার এই দুইজনকে বলবো যে আপনারা এইভাবে আর নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন না, বরঞ্চ আপনি বোন যেহেতু বলেছেন, আমি আপনাকে পরামর্শ দিব, আপনি দ্রুত তাকে আপনি মেসেজ পাঠান, টেলিফোন করেন, যেভাবে করলেন, যা হওয়ার হয়েছে, আসুন আমরা একসাথে আবার নিজেরা থাকার ব্যবস্থা করি। ভুল বুঝাবুঝি আমরা দূরত্ব কমানোর যত ওয়ে আছে সবগুলো আমরা ব্যবহার করব। সরাসরি পারলে করুন, না হলে বাবা মা থাকলে তাদেরকে করুন, যদি কিছু ভাই বোন থাকে তাদেরকে দিয়ে হলেও করুন। কিন্তু এইভাবে দূরত্ব বজায় রেখে থাকাটা শরীয়ত কিছুতে অ্যালাউ করে না, শরীয়ত কিছুকে এটাকে সমর্থন করে না। এবং এটা শেষ পর্যন্ত আল্লাহ না করুক সেপারেশনে চলে গেলে তো আরও মারাত্মক হয়ে যাবে। আপনি নিজে হাদিসের কথা বলেছেন যে 3টে কাজ করতেই হবে, তো নামাজ পড়তেছেন, পর্দা করতেছেন, কিন্তু স্বামীর তো আপনি সেবা করতে পারতেছেন না, তাহলে কি হবে? এই জন্য আমরা অনেক সময় বলি যে মেনে নেন। স্বামীকেও এই কথা বলবো যে একবার আপনি যে জান্নাতের হুরপুরি এখানে পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। দুনিয়াতে থাকতে হলে আমাদেরকে মেনে চলতে হবে, মানিয়ে চলতে হবে। হ্যাঁ, আপনার স্ত্রী যদি কোনো দোষ থাকে তাহলে তাকে সেটা বুঝিয়ে দেন। আপনারও কোনো দোষ আছে কিনা স্বামী হিসাবে সেটাও আপনি দেখুন। আপনি স্ত্রী যদি আপনার প্রতি কোনো রকমের অভিযোগ করে তাহলে সেটা কতটুকু সত্য সেটাও দেখুন। যদি অভিযোগে আপনি যদি অভিযুক্ত হন তাহলে আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি তার কাছ থেকে সরি বলে নেন, বলে তাকে কাছে টেনে নেন, তাহলে আপনাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। এটা শুধু আমি ওনাদেরকে বলতেছি না, এটা আমাকে যারা দেখছেন, আমার সকল ভাই বোন দর্শকদেরকে আমি এটা বলছি। এই 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 অসুবিধাটা এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমাদের কাছে আসে, মানে আমরা কীভাবে সমাধান দেবো? আমাদের কাছে সমাধান দেওয়ার তো নেই, আমরা মাসআলা বলে দিতে পারি। শরীয়তের এই যে একটা সমাধান সেটা আপনাদের সাথে বলতে পারি। এবং দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে স্ত্রী এগিয়ে গেছে, স্বামী সেটাকে মেনে গেছে। একে অপরকে সন্দেহ করবার কারণে তো আসলে অনেক দুর্ঘটনাও ঘটে যাচ্ছে, ঘটে যাচ্ছে। এখানে তো আমি সন্দেহের কথা আনবই না, বরঞ্চ যাই হোক আচরণিক যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা। আর সন্দেহ সাথে সাথে সামনাসামনি বলে সেটা আমরা তো ব্যক্তিগত ইবাদত, তারপরে সেটা তো আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়, সেটা আপনাকে জানাতে হবে বা জানতে হবে সেটা না, তবে জানলে খুশি লাগে আর কি। এটা হলো মূল কথা, আমি যেটা বলছি আর কি। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমস্যা তাদের সমাধান করে দেন ইনশাআল্লাহ। বিরতির পরে আবার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফিজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমরা যে বিষয়ে আলোচনা আপনার থেকে শুনছিলাম, বেশ কয়েকটি বিষয়ে, দাওয়াতের পদ্ধতি, ধরন, এই বিষয়ে কথা শোনা হয়নি। যদি আপনাদেরকে বলেন যে আসলে এই ইসলামের দাওয়াতের পদ্ধতি কি হবে? পদ্ধতি হবে আলহামদুলিল্লাহ, আমি যেটা মানে যেখানে শেষ করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা গেলেন, সেখানে 40 দিন পর্যন্ত ছিলেন। এরপরে সেখান থেকে তিনি ফিরে আসলেন। ফিরে এসেই এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জাম্বুলুনি কোথায় আছে, দাসিরুনি ইন্নামা আনা আখশা আলা নাফসি, আমার কাছে অনেক ভয় লাগতেছে। তখন হযরত খাদিজাতুল কুবরা তাকে আপনার কি করলেন, সান্ত্বনা দিলেন, আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই কি করবেন না, আপনার অপমান করবেন না। এরপরে তিনি তার চাচা সম্পর্কে হয় ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি সব
ঘটনাগুলো বললেন। বলার পরে তখন এই ওয়ারাকা ইবনে নওফলের কথায় এবং সেদিন প্রমাণ হলো বা তিনি প্রমাণ করলেন যে আসলে আপনি একজন নবী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। হাদার নামুসুল্লাসি যা মুসা, মুসার কাছে যিনি আসছিলেন তিনি আপনার কাছে এসেছেন। তারপরে তিনি তার সমর্থন তাকে ব্যক্ত করলেন যে আমি বেঁচে থাকলে আপনার উপর যে নির্যাতন হবে, বিভিন্ন ধরনের মানসিক সামাজিক নির্যাতন, আমি সেটাকে প্রতিহত করব। তখন নবীজি আশ্চর্য হয়ে গেল। এই শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর প্রাথমিক পর্যায়ে। এবং এই মানে দাওয়াতটা কিন্তু জানার পর সর্বপ্রথম এই দাওয়াতটা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান। এবং বড় চমৎকার বিষয় হচ্ছে এই যে স্ত্রী হিসাবে তিনি বিনা বাক্য কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই তিনি নবীজিকে খাতমুল আম্বিয়া হিসাবে মেনে নিলেন। পরিবারই প্রথম দাওয়াত দিয়েছেন। পারিবারিক প্রথম দিয়েছেন। আসবো আপনার কাছে। দর্শক কি আছেন আমাদের সাথে? দুঃখিত স্যার, আপনি বলছিলেন যে তার স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, তিনি এটা আনন্দে গ্রহণ করেছিলেন। জি। পরবর্তী তো ইনি হচ্ছেন কি জানি বলে পুরা মানে মুসলিম জগতে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এবং তিনি হচ্ছেন একজন মহিলা। এর পূর্বে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার মানে নির্দেশ প্রাপ্ত হন এবং এই দাওয়াতি কাজটা প্রথমে ছিল গোপনে, হ্যাঁ, গুপ্তভাবে প্রায় 3 বছর ছিল। তো এরপরে সর্বপ্রথম তিনি এই দাওয়াত যাকে দেন তিনি ছিলেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আসলো পরে বলল যে আবু বকর, আমাকে তো এইভাবে নবুয়ত হিসেবে পাঠানো হয়েছে, তুমি এটা মেনে নাও, তুমি এটাকে করো, ঈমান আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যে তিনি গ্রহণ করে ফেললেন। এইগুলো বয়স্কদের মধ্যে। এরপরে তার তত্ত্বাবধানে ছিলেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন কিশোর, বয়স খুব বেশি না, অনেকে বলছে 16-17 মধ্যে থেকে। তো হয়তো আলীকে বললেন যে আলী, তুমি কি জানি বলে এই বিষয়টা তুমি চিন্তা করে তারপর দেখো। তখন বললো যে প্রয়োজনে তুমি তোমার বাবা চাচার সাথে আলোচনা করতে। বললে চাচার সাথে এই নিয়ে আর কি আলোচনা করবো, আমি আপনাকে ঈমান আনলাম। তিনিও ঈমান নিয়ে আসলেন। তার ঘরে আরেকজন ছিলেন যায়েদ ইবনে হারেসা, হ্যাঁ, তিনিও ছিলেন মানে ঘটনাচক্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত হয়ে যান আর কি। তিনিকেও যখন দাওয়াত দেন তিনিও দাওয়াত গ্রহণ করে ফেলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে দাওয়াতের কাজগুলো সামনে অগ্রসর করলেন, পরিবার এবং তার বন্ধুদের মধ্যে দিয়ে শুরু করছেন। জি দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি হাসিনা, পাবনা চাটমোড় থেকে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। হুজুর, আমার প্রশ্ন, আমার মেয়ে এবার ইন্টার হলো পরীক্ষার্থী, মানে অ্যাডমিশন পরীক্ষার্থী, জি, মেডিকেলে পরীক্ষা দিবে। তে আমি মা কি দোয়া করলে আমার সন্তান মেডিকেলে চান্স পাবে? আর আমার আরেকটা প্রশ্ন হুজুর, আমার হইলো আমি খালি স্বপনে নামাজ পড়ি, কিন্তু নামাজটা আমি এমনও পড়ি, তো স্বপনে নামাজ পড়ি কি, এটা কি জন্য? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। মায়ের চুপ, আমাদের এই বোনের খুব চমৎকার প্রশ্ন। তিনি তার মেয়ের সম্পর্কে দোয়া করবেন এবং তিনি যিনি ভর্তি পরীক্ষায় কামিয়াবি হন, তো সেক্ষেত্রে কি দোয়া আছে সন্তানের জন্য? মায়ের দোয়া সন্তানের জন্য তো পিতামাতার দোয়া যে কোনো দোয়াই তারা করতে পারেন। এখন স্পেসিফিকলি তিনি চাচ্ছেন যে মেয়ে ডাক্তার হোক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে সে ডাক্তারির দিকে এগিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এটাকে নির্ধারণ করেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার মেয়ের জন্য আপনার যেটা ভালো মনে করেন। আমরা অনেক সময় বলি যে নির্ধারিত বলেন না, কারণ আল্লাহ পাকই ভালো জানেন তার জন্য কোনটা কল্যাণ হবে, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, এইভাবে দোয়াটা করা উচিত। তারপর আমরা মানুষ, সেই জন্য আমরা হয়তো বলেই ফেলি, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসই অসম্ভব বলে কিছু নেই। তো আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমারও ইচ্ছা বা আমার মেয়ের ইচ্ছা সে কি যেন ডাক্তার হবে, আল্লাহ সে ডাক্তার হওয়ার জন্য যা কিছু প্রয়োজন যত যেগুলো আছে তার সবগুলি সহজ করে দেন, পরীক্ষাটা তার ভালো করার তৌফিক দান করেন। আপনি এইভাবে আল্লাহর কাছে সবসময় বলতে পারেন। স্যার, একটু জানার ইচ্ছা যে মা তো এভাবে দোয়া করতে থাকবেন, তিনি বলছেন যে নামাজ পড়েন, দোয়া করতে থাকেন, কিন্তু অনেক সময় প্রাপ্তবয়স্ক সন্তানরা তারা দিনের পথে থাকেন না কোনো পরিবারে। তো এই সকল ক্ষেত্রে মা বাবারা দোয়া করে যাচ্ছেন, কিন্তু সন্তানরা দিনের পথে আসছেন না। এই সকল ক্ষেত্রে কি দোয়া প্রতিবন্ধকতার কোনো বিষয় আছে? দোয়ার প্রতিবন্ধকতার বিষয়, বাবা মার কাছে তো সন্তান এমনও দেখা গেছে যে বাবা মার সন্তান বিপদগামী, বিভ্রান্ত সব কিছু, কিন্তু মা বাবার কাছে তো সে নিজের আপনজন, তাকে তো সে ছেড়ে দিতে পারতেছেন। জি, তার যেখানে যেটা আছে যে তিনি মা তাদেরকে বলবেন, মেয়ে ছেলে হোক মেয়ে হোক, যদি দেখেন যে সে বিভ্রান্ত বা সে নামাজে
অলস, অমনোযোগী অথবা সে গাফেল, গাফেল, তখন বলতে হবে তোমাদের জন্য এত দোয়া করতেছি, তুমি ডাক্তার হবা, তুমি এই হবা সেই হবা, তো আল্লাহর কাছে একটু বলো। তারাও বলতে হবে, তাদেরও এটা দায়িত্ব আছে, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক তো বলছে উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে বলো, আমি তোমাদের সেই ডাকে সাড়া দেব। তো আল্লাহর কাছে যদি আপনি শুধু মাই বলে যাবে আর বাবা বলে যাবে, যার জন্য করতেছেন সে বলবে না, তাহলে তো হবে না। এমনকি আমি বিয়ে শাদীর ক্ষেত্রেও বলি, ছেলে মেয়েদেরকে বলে দেন প্রাপ্তবয়স্ক, তুমি তোমার কি যেন বলে সঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করো, তুমি তোমারটা চেয়ে নাও আল্লাহর কাছে। তো যেটা আপনি বলেছেন এটা সত্য কথা, যে উনি নিজেও দোয়া করবেন, বাবাও দোয়া করবেন, এবং তাদেরকেও বলে দিতে হবে তোমরাও নামাজ পড়ো রেগুলার এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, এবং আল্লাহর কাছে দোয়া করে তুমি তোমার কি জানি বলে মানে কাঙ্ক্ষিত যেটা আছে সেটা আল্লাহর কাছে তুমি কবুল করো। আমাদের পরিবারগুলোর জন্য দিনদার হয়, আল্লাহর কাছে দোয়া করি। জি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি হাসান বলছিলাম বাজার থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন যদি জানান আমাদেরকে। জি, আমার 4টা প্রশ্ন আছে। জি। অল্প ইবাদতে অধিক সওয়াব পাওয়ার আমলগুলো কি কি? আচ্ছা। নফল নামাজে সালাম ফেরানোর পর আরবিতে দোয়া করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে যে দোয়া করতেন তা করা যাবে কিনা? আচ্ছা। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ফজর ও আসরের কাজা নামাজ কিভাবে পড়বো, উমরি কাজা? ফজর ও আসরের উমরি কাজা? জি জি। ঠিক আছে ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন, আমাদেরকে বোন হাসিনা, তিনি প্রায় স্বপ্ন দেখেন যে তিনি সালাত আদায় করেন স্বপ্নের মধ্যে, এর ব্যাখ্যা কি হবে, আর স্বপ্নের ব্যাখ্যা আসলে পাবলিকলি ভাবে বলা উচিত কিনা? স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে, এবং বলেছেন যে স্বপ্নটা হচ্ছে আসলে মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তো সেটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এইভাবে, যে স্বপ্ন সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খুব আনন্দদায়ক, যেগুলি দেখলে পরে মনটা প্রশান্তি বোধ করে, মনের মধ্যে খুব আনন্দ হয়, যেমন আমাদের প্রশ্নকর্তা আমাদের বোন যেটা বললেন ভালো জিনিস, এটা কিন্তু খুব চমৎকার একটা স্বপ্ন, এবং এটা তিনি করতেছেন, এবং এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি অন্য কিছু দেখছেন না, তিনি দেখছেন যে আল্লাহ মানে এর নাম কি নামাজ আদায় করতেছেন। এই জন্য তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে স্বপ্নে যে দেখিয়েছ, আমি সবসময় যেন এভাবে আপনার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। আর যদি এমন কোনো স্বপ্ন দেখে যে যেটা খুব মানে ভয়ঙ্কর, স্বপ্নে দেখছে বাঘে দৌড়াচ্ছে, স্বপ্নে দেখছে সাপে দৌড়াচ্ছে, স্বপ্নে দেখছে কুকুর কামড়াচ্ছে, স্বপ্ন দেখছে ঘরে আগুন লেগে গেছে ইত্যাদি, তো এই সমস্ত যদি দেখেন তাহলে দয়া করে এগুলি কাউকে বলতে নিষেধ করা হয়েছে। যে কেননা এগুলি যদি আপনি স্বপ্নে তাবির করেন, ব্যাখ্যা করেন, তো যেভাবে ব্যাখ্যা করবেন হতে পারে সেটি সেরকম হয়ে যেতে পারে। অথচ অনেক সময় দেখা যায় যে স্বপ্নটা শুনতে ভয়ঙ্কর, কিন্তু এর পিছনের রহস্যটা হচ্ছে অত্যন্ত চমৎকার। তো এই জন্য সবাই যারা স্বপ্ন ব্যাখ্যা জানে না, করতে পারে না, যাকে তাকে স্বপ্ন বলে নিজের স্বপ্নকে ধ্বংস করার দরকার নেই, চুপচাপ থাকা ভালো। যদি ভয়ঙ্কর কিছু দেখেন তখন যেটা আমাদের নবী হাদিস সাল্লাল্লাহু বলেছেন, যে তখন তুমি যে কাতে ছিলে সেই কাত থেকে ফিরে যাও, ফিরে থুতু ফেলো, থুতু ফেলে আল্লাহর কাছে বলো যে আল্লাহ এই স্বপ্নের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে সেটা আমাকে দান করুন, আর যদি অকল্যাণ থাকে সে থেকে আমাকে মুক্ত রাখুন। এইভাবে আপনি দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ এই স্বপ্নের মধ্যে ক্ষতিকর কোনো জিনিস থাকলে সেটা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। সবাইকে আবার আমন্ত্রণ আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। আমাদের দর্শক হাসান ভাই প্রশ্ন করেছেন যে অল্প ইবাদতে অধিক সওয়াব পাওয়া যায়, আপনি যদি কয়েকটি সওয়াবের কথা বলেন, কয়েকটি আমলের কথা বলেন। যেমন নাকি দেখুন, ফরজ মতোই চলতে হবে, সেখানে অল্প আর বেশির কোনো প্রশ্ন নেই। নফলগুলোর মধ্যে আপনার কিছু বেশ কম আছে, যেমন তাহাজ্জুদের নামাজে সবচেয়ে বেশি সওয়াব বেশি। আর এরপরে যেমন নাকি আপনার আমলের ক্ষেত্রে হ্যাঁ তেলাওয়াত, আল্লাহর কালাম পাকের তেলাওয়াত, এক এক অক্ষরের মধ্যে 10টা করে নাকি আপনি যত তেলাওয়াত করবেন তত আপনার জন্য সওয়াব বাড়তেই থাকবে।
এরপরে আরেকটা হাদিস আছে বুখারী শরীফের শেষ হাদিসটা যেটা আছে যে এটা উচ্চারণও খুব সহজ, আবার কিন্তু সওয়াবও অনেক বেশি, এবং সেটা মানে পাল্লাকে ভারী করে তোলে। তামলাউল মিজান একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট 4টা শব্দ, এটা আপনি পড়তে পারেন। এরপরে আপনি এর নাম কি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটারও আপনার আলাদা সওয়াব আছে। এমনিভাবে যেমন নাকি উযু করে মসজিদে যাওয়ার যেটা আছে, ওই যে প্রতিটি কদমে কদমে আপনার পায়ে হেঁটে যাওয়া, কদমে কদমে আপনার সওয়াব, এক কদমে আপনার সওয়াব হচ্ছে আর কদমে গুনাহ মাফ হচ্ছে, এই ধরনের। তো এইগুলো যদি আমরা আমল করি এবং এই ধরনের অনেক বইপত্রে বইপত্র পাওয়া যায়, তো ওগুলি একটু মেহরবানি করে একটু কিনে যদি এগুলো আমল করেন তাহলে ইনশাআল্লাহ অনেক কাজ হয়ে যাবে। আমাদের প্রশ্ন হয় যে নফল সালাতের সালাম ফেরানোর পরে যে আরবি দোয়াগুলো আছে সেইটা পড়ার ক্ষেত্রে কি কি পড়া যেতে পারে? অনেকগুলো আছে, আমরা কয়টা বলবো? একটা তো হচ্ছে যে সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অনেকে আবার বলছেন আল্লাহু আকবার বলা, এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান বলে। এই ধরনের প্রায় 10-11টা আছে আপনার, যতগুলো আপনার মনে আছে আপনি সেগুলি পড়তে পারেন, দেখে নেবেন। হিসনুল মুসলিম একটা বই আছে, ওইটার মধ্যে নামাজের পরে কি কি দোয়া আছে সব সেখানে দেওয়া আছে। আল্লাহ আমাদের আমল করতে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতেন, খুব ছোট্ট করে যদি বলেন। উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন যে 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত করতেন। কোনো ইয়েতে দেখা যায় 4 রাকাত তো এক সালামে করেছেন, তো আপনিও সেটা সেও করতে পারেন। কখনো বেশিরভাগই 2 রাকাত করেই পড়েছেন, কম সময় দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4 রাকাত করেও পড়েছেন, এটাও পাওয়া যায় আর কি। জি, প্রশ্ন করেছেন যে ফজর এবং আসরের নামাজ যদি কাজা হয়ে যায় সেটাকে কিভাবে আদায় করবেন? সেটা যে কোনো সময় আদায় করতে পারবেন, যেহেতু উমরি কাজা এবং যেহেতু সেটার জন্য আর সময় নেই, মানে নির্ধারিত সময় নেই। চলমান যেগুলো আছে এগুলির জন্য নির্ধারিত সময় আছে, কাজা হয়ে গেলে তখন আর সময়টা সেখান থেকে আউট হয়ে যায়। তখন আপনি মাগরিবের পরও আসরের নামাজ পড়তে পারবেন, মাগরিবের পরও ফজরের নামাজও পড়তে পারবেন। তাহলে কি নফল বেশি করে করবেন নাকি ওটা চিন্তা করে করে পড়বেন? না, আসলে আমরা এখানে পরামর্শ দিই উমরি কাজাটাকে আগে আপনার আদায় করার জন্য, সিরিয়াল রক্ষা করে যদি আদায় করেন তাহলে অনেক বছর হয়ে গেলে যদি আদায় সম্ভব না হয় সেক্ষেত্রে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে মধ্যে, আল্লাহ পাক তো দেখতেছেন যে আমার বান্দা মানে উমরি কাজা করার চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা মাফ করে দেবেন। স্যার, একটি বিষয় জানতে চাই সম্পূর্ণ বা সমসাময়িক একটি বিষয়। কেউ যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে অথবা কেউ যদি স্রষ্টা দাবি করে, তার ব্যাপারে শাস্তি কী হওয়া উচিত? তার ব্যাপারে তো শাস্তি দিবে আদালতে তার জিনিসগুলো তুলে ধরা হবে এবং আদালত সেগুলো দেখবে এবং প্রশাসন সেগুলো দেখবে। আর যদি প্রশাসন সেগুলো মানে করতে না চায় বা না করে তাহলে এর পুরা দায়িত্ব প্রশাসনের উপর আসবে। এবং এই ক্ষেত্রে যদি স্থানীয় জনগণ, আল্লাহ মাগফুরে আমরা চাই না এই ধরনের কিছু হোক, যদি এই ধরনের জনগণ যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই জন্য জনগণকে আপনি দোষারোপ করতে পারবেন না। তারা তো আপনাদেরকে স্মারকলিপি দিয়েছে, জানিয়েছে এবং সব কিছু করেছে, তারপরে যদি না করা হয় তাহলে তো এটা দুঃখজনক। আর এই ধরনের দাবি যিনি করবে তিনি মুসলমান আদৌ থাকবেন কিনা এটা তো প্রশ্ন আছে। কেউ কি বললেই কি মাহাদি হয়ে যেতে পারে? কেউ নিজেকে কি যেন কাবা শরীফ বানিয়ে সেখানে তার ঘর তৈরি করতে পারে, কবর বানাতে পারে? এই অধিকার কে দিল এবং এটা কোথায় কে পেল? এই সমস্ত আসলে কিছু ভণ্ডামি আছে যেগুলি করে আমাদের সাধারণ মানুষকে আপনার কি করে বিভ্রান্ত করে এবং এটা দিয়ে অনেকে ব্যবসা করে, যে এটা দেখায় মানুষ থেকে একবার হাজার টাকা নিচ্ছে। আর আমাদের মানুষগুলো যেমন ভোলা ভালা যে তারা আপনাকে জানি বলে এই জিনিসগুলো বুঝতে চায় না, যে শরীয়তকে মানতে চায় না, প্রতিশোধ নিতে গিয়ে আবার অন্যায় করে ফেলে। এটাই হলো সমস্যা, আইন হাতে এটা করা যাবে না। আমরা কি জন্য আমরা আন্দোলন করতে পারি, বিক্ষোভ করতে পারি, প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি, মানববন্ধন করতে পারি, আমরা মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি। প্রশাসনই বা আমাদেরকে এই সুযোগটা দেবেন কেন? প্রশাসন তো এই ব্যাপারে আরো তো ব্যবস্থা গ্রহণ করলে জি জি এবং এর সীমা লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য না, সেটা আমরা এটি সবাই আমরা বলবো ইনশাআল্লাহ। শেষ করতে হবে, আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। জাযাকুমুল্লাহু খাইর। আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Thank you.